নর্মাল যে স্পিডটা সেখানে 6 ঘন্টা। আর সেকেন্ড যে স্পিড এখানে লিখছে প্রচণ্ড গরমে আপনাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। মূলত এই যে ফ্যানটা এটা আমি আমার বাচ্চার জন্য কিনেছি। তো এই ফ্যান নিয়ে কিন্তু আপনাদের অনেকের কৌতূহল রয়েছে যে ফ্যানটায় কত চার্জ থাকে, কত সময় চার্জ দেওয়া লাগে। তো এই বিষয়টা দেখেন, কোম্পানি কিন্তু এখানে বেশ কিছু কথা বলে দিয়েছে যে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4000 এমপিআর। এখানে হচ্ছে ফার্স্ট স্পিডে চলবে 10 ঘন্টা এবং হচ্ছে সেকেন্ড স্পিডে চলবে 6 ঘন্টা এবং থার্ড যে স্পিড সেখানে 4 ঘন্টা চলবে। তা আসলে কত সময় চলে সেই বিষয়টা কিন্তু আজ আমি আপনাদেরকে জানাবো, যেহেতু আমার বাচ্চার জন্য এটা কিনেছি। তো প্রচণ্ড যে গরম এবং হচ্ছে কারেন্টের যে অবস্থা, সেই জায়গা থেকে আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা হচ্ছে এই ফ্যানটা নেবেন কিনা, বা এই ফ্যান যেহেতু একটা ভাইরাল ফ্যান, এইটা আমি কতটা ফিডব্যাক পেয়েছি সেই বিষয়টা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি এই ফ্যানটা প্রথমে এই ফ্যানের ভিতর কি কি থাকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো যে এটা থেকে আমি কত সময় ব্যাকআপ পাই। তো দেখেন, প্রথমে হচ্ছে এটা যদি আমি খুলি, খোলার পরে এর ভিতর কিন্তু এই একটা আপনার পাইপ মতো থাকবে। এটা কি কাজ সেটা আমি দেখাবো আপনাদের। এটা রাখি। এরপরে যে একটা কর্ড কিন্তু এর ভিতরে থাকে, কর্ডটা আপনার যে চার্জার অ্যাডাপ্টার থেকে এটা হচ্ছে ওখানে ঢুকায় এটা চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে টাইপ সি আর কি। এটা টাইপ সি কর্ডটা কিন্তু সাথে দিয়ে দিয়েছে। আমি পরবর্তীতে আরও অনেক কিছু দেখাবো। দেখেন, এরপরে এই যে এইটা হচ্ছে আপনার ফ্যানটা বসায় রাখার জন্য আর কি, স্ট্যান্ড মতো আর কি। তো এটা দেখালাম। আর এই যে ফ্যানটা, এই আছে ফ্যানটা। দেখেন, ফ্যানটা কিন্তু দেখতে অনেকটা চমৎকার। আর এর ভিতরে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে একটা নাটের মতো আর কি, সেটা হচ্ছে এখানে দিয়ে লাগাতে হবে। তো সেটা আমি দেখাবো কিভাবে আপনারা লাগাবেন। তো এটার কিন্তু আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এই দেখেন, এটা আপনি যদি স্ট্যান্ডে করতে চান স্ট্যান্ডেও ব্যবহার করতে পারবেন, আর যদি মনে করেন যে আপনি এটা ঝুলিয়ে ব্যবহার করবেন সেটাও কিন্তু পারবেন। তো দেখেন, ঝোলানোর কিন্তু একটা সিস্টেম এখানে আছে। এটা যদি আমি বের করি, দেখেন এইভাবে কিন্তু আপনি ঝুলিয়েও এটা ব্যবহার করতে পারবেন। তো দেখেন, এই হচ্ছে বিষয়। আমি এটা সেট আপটা দেখাবো, তার আগে ফ্যানের কিছু গুণাগুণ আমি আপনাদেরকে বলবো। গুণাগুণ কিছু অতিরিক্ত গুণাগুণ আছে যেটা স্ট্যান্ডে সেট আপ করার আগে দেখানো সম্ভব না। তো প্রথমে যেটা বললাম, এটা ঝুলেও আপনি ব্যবহার করতে পারবেন আর স্ট্যান্ডেও ব্যবহার করতে পারবেন। দেখতে কিন্তু অনেকটাই চমৎকার এবং বেশ ওয়েট। এখানে আপনার ব্যাটারি আছে, 4টা ব্যাটারি আছে, 4000 এমপিআর লিথিয়াম ব্যাটারি আর কি। এর ভিতরে সম্ভবত 4টা থেকে 6টা ব্যাটারি আছে, আমি ঠিক শিওর না, আমি যেহেতু কখনো খুলিনি। এটা খোলার আমার প্রয়োজনও নেই। আমি জাস্ট আপনাদেরকে বলবো যে এটার ব্যাকআপ কেমন এবং এটা কীভাবে ব্যবহার করা যায়। দেখেন, আমি যদি এইটা এখানে সেট আপ করি, দেখেন এই যে নাটের মতো, এটা প্রথমে এখানে ঢুকিয়ে দিতে হবে। এখানে ঢোকানোর পরে আপনার হচ্ছে এইটা এখানে ঢোকাতে হবে। ঢোকানোর পর এটা কিন্তু আপনি টাইট দিতে পারবেন। দেখেন, এটা আমি কিন্তু এর সাথে সেট আপ করে নিয়েছি। এবার পিছনের পাশটা আমি সেট আপ করবো। এটা যতদূর সম্ভব এটা হচ্ছে টাইট দিয়ে নিতে হবে। তো আমি টাইট দিলাম। টাইট দেওয়ার পরে এবার যে স্ট্যান্ড সেটা হচ্ছে আমি এখানে লাগাবো। দেখেন, ফ্যানটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন এর কিছু ফিচার আমি আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে এখানে দেখেন, এই যে এখানে এই ফ্যানটা কিন্তু ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে, ঘুরে ঘুরে বাতাস দিবে। অন্তত 60 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে, ঘুরে ঘুরে বাতাস দিবে। তো আমি একটু দেখাই। ফ্যানটা স্টার্ট করলাম। এটা হচ্ছে প্রথম একটা স্পিড, আরেকটা স্পিড, আরেকটা স্পিড, 3টা স্পিড আছে। তো এখানে বলেছে যে যদি আপনি থার্ড স্পিডে চালান তাহলে আপনাকে ব্যাকআপ দিবে 4 ঘন্টা, আর যদি সেকেন্ড স্পিডে চালান তাহলে 6 ঘন্টা, আর যদি ফার্স্ট স্পিডে চালান তাহলে আপনাকে 10 ঘন্টা ব্যাকআপ দিবে। এটাই এখানে বলে দিয়েছে। এখন আমি কতটুকু ব্যাকআপ পাচ্ছি সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো।
তো দেখেন এটা কিন্তু এখন ঘুরবে, আমি যদি কি ঘুরতে বলি তখন হচ্ছে ঘুরবে। দেখেন এখানে তো ঘোরা শুরু হয়ে গেছে। এ কিন্তু ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে। তবে থার্ড যে স্পিডটা, এই স্পিডে আপনার বাচ্চার জন্য যথেষ্ট আমি মনে করি। এটা যদি তার কাছে আপনি চালিয়ে রাখেন তাহলে আপনার বাচ্চার জন্য এটা যথেষ্ট। যাই হোক, এখন আসি ফ্যানটা কত সময় আপনাকে ব্যাকআপ দিবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি। দেখেন দেখতে কিন্তু অনেকটাই চমৎকার, আমার কাছে বেশ ভালোই লাগে। আমি কোথাও গেলে যখন আমি কোথাও যাই তখন ফ্যানটা খুলে ব্যাগের ভিতর করে নিয়ে যাই। তো যাই হোক, এখন এখানে বলছে যে ফার্স্ট স্পিডে এটা চলবে 10 ঘন্টা। আসলে 10 ঘন্টা এটা চলবে না। আমি ফার্স্ট স্পিডে যতদূর আমার মনে হয়েছে সেটা হচ্ছে 6 ঘন্টা মতো চলবে। ফার্স্ট একদম নর্মাল যে স্পিডটা সেখানে 6 ঘন্টা, আর সেকেন্ড যে স্পিড এখানে লিখছে 6 ঘন্টা চলবে। সেই জায়গা থেকে সেকেন্ড স্পিডে আমার মনে হয় যে এটা 3.5 থেকে 4 ঘন্টা মতো চলে। এরা সেকেন্ড স্পিডে বলেছে 6 ঘন্টা, কিন্তু আমি যেটা পেয়েছি 3.5 থেকে 4 ঘন্টা মতো হয়তো চলবে। আর হচ্ছে থার্ড যে স্পিড, হাই স্পিড যেটা, এটা আপনি হচ্ছে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আমি যেটা পাচ্ছি 3 ঘন্টা, এখানে লিখছে 4 ঘন্টা, এটা হচ্ছে 3 ঘন্টা মতো আপনি ব্যাকআপ পাবেন প্রথম অবস্থায়। তারপরে ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হতে থাকে তখন একটু ব্যাকআপ হয়তো কম পেতে পারেন। তো আমি মনে করি যে 3 ঘন্টা হাই স্পিডে ব্যাকআপ এটা যথেষ্ট ভালো মানের একটা ফ্যান, আমি যেটা মনে করি। এটা দামও বেশি না, আমি কিনেছিলাম 950 টাকা দিয়ে। তো 950 টাকায় দিয়ে আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে এবং 3 ঘন্টা ফুল স্পিডে ব্যাকআপ দিবে। এটা আমি মনে করি যে যথেষ্ট ভালো মানের একটা ফ্যান। আপনার বাচ্চার জন্য এই ফ্যানটা আপনি অনায়াসে নিতে পারেন, কম বাজেটে সেরা ফ্যান বলে আমি মনে করতেছি। যেহেতু এটা খোলা যায়, এটা ঝুলিয়ে ইউজ করা যায়। আপনি হচ্ছে কোথাও গেলেন, এটা হচ্ছে খুলে ব্যাগে করে নিয়ে সেখানে যেতে পারবেন। দেখা গেলো ওখানে গ্রামে গেলেন, গ্রামে কারেন্ট একটু কম থাকে, সেখানেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আসি চার্জিং যে পোর্ট, টাইপ সি কিন্তু একটা কর্ড অলরেডি দিয়েছে, টাইপ সি একটা কর্ড দিয়েছে। তো আপনি এখানে টাইপ সি একটা পোর্ট আছে এবং আরেকটা পোর্ট আছে এমনি যে চার্জার, ওইটাকে কি বলা হয়, চিকুন যেটা আর কি, সেটাও দুইটা অবস্থায় আপনি চার্জ দিতে পারবেন। তো আপনার যদি টাইপ সি না থাকে, আপনার যে চার্জার আপনার ওটা দিয়েও কিন্তু আপনি চার্জ করতে পারবেন। এখানে দুইটা পোর্ট আছে, একটা আছে টাইপ সি আর একটা আছে আর ওর থেকে যে ছোটো, ওইটাকে কি বলা হয় ঠিক আমার জানা নেই। তো আমি মনে করি যে আপনার যদি বাচ্চা থাকে, এই গরমে যেভাবে কারেন্ট যাচ্ছে সেই জায়গা থেকে আপনার এই যে জয় সুপার 2218, জয় সুপার 2218 ফ্যানটা যথেষ্ট ভালো বলে আমি মনে করি। তো আপনারা চাইলে এই ফ্যানটি নিতে পারেন। আমি আসলে মাধ্যমে রিভিউ দিচ্ছি না, এটা জাস্ট আমি ইউজ করি, আমার বাচ্চা আছে, আপনাদেরও সকলেরই বাচ্চা আছে। এইটা সম্পর্কে অনেকের যে কৌতূহল ছিল, সেই কৌতূহলটা ভেঙে দেওয়ার জন্য মূলত আজকের এই ফ্যানটা নিয়ে রিভিউ করতেছি। এটা হচ্ছে জয় সুপারের 2218। আরেকটা ফ্যান আমার বেশ পছন্দ হয়, সেটা হচ্ছে জয় সুপারের 2570 বা 71। ওই ফ্যানটার দাম একটু বেশি, তবে হচ্ছে ওইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়। আমি মূলত ওই ফ্যানটা কিনতেই গিয়েছিলাম, কিন্তু এটা না পাওয়ার কারণে এটা নিয়েছি। তো এটা আমি মনে করি যে একটা বাচ্চার জন্য এটা যথেষ্ট ভালো মানের একটা ফ্যান। তো যাদের বাচ্চা আছে, যেখানে কারেন্ট বারবার যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, আপনারা চাইলে এই ফ্যানটা নিতে পারেন। এটা অনায়াসে আপনাকে হাই স্পিডে 3 ঘন্টা এবং নর্মালে আপনাকে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা।